এই দেউলিয়া আর ভিখারি পশ্চিমবঙ্গ সরকারকে কে জমি দেবে? তাহলে কি ঘাটালবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে না দাদা? সম্পূর্ণ প্রতারণা করা। সরকার হবে 26-এ এবং বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান করবে। ঘাটালের মানুষ ঘাটালের মানুষ হারাতে হবে, পরিষ্কার কথা। বিজেপিকে আনবেন, 26 সালে ক্ষমতায় আসবে, ঘাটাল মাস্টার প্ল্যান হয়। বাঁকুড়া থেকে আমরা দেখিয়ে দেবো ঘাটাল মাস্টার প্ল্যান কি করে করতে হয়, বিজেপি দেখাবে। এই যে রাস্তাটা দেখছেন না, ডবল লাইন হয়েছে, এটা নরেন্দ্র মোদী মোড়গ্রাম থেকে মেচগ্রাম 2200 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে, এই জন্য ডবল লাইনের রাস্তাটা মমতা রাস্তা। ব্যবস্থাপনা জোগাড় আমাদের করে দিতে হবে। ডাল তেল লাগে, জ্বালানি কাঠ লাগে। আমরা আগামীকালও চালাবো সবার মধ্যে। 10 বছর 3 মাসে ওনার পার্টিও তো ক্ষমতায় আসবে। মিথ্যা কথা বলতে এসেছিলেন, দায়বদ্ধতা নেই। দাসপুরে 5টা পাকা বাড়ি চলে গেছে। আমি ওনার লোকসভা কেন্দ্রে পাঁশকুড়াতে আমার বেতনের টাকা তুলে দিতে পারি। আমি কখনো প্রচার করি না, আমার কথা পাবেন না, তো জনগণ তুলে ছাড়ছে আলাদা কথা। আমি এগুলো চাইও না, কিন্তু ওনার যে দায়বদ্ধতা আছে উনি পালন করেন। ছবি তুলতে এসেছিলেন পুলিশের ভুটভুটিতে উঠে। শুভেন্দু দাস স্বাগত, লক্ষ্মীমন্দির শুভেন্দু দাস স্বাগত, লক্ষ্মীমন্দির শুভেন্দু দাস স্বাগত, পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগত, বিরোধী দলনেতা শুভেন্দু দাস তোমায় জানাই স্বাগত। পূর্ণভূমিতে শুভেন্দু দাস স্বাগত। মাইকটা বন্ধ করতে বলো, মাইকটা বন্ধ করতে বলো। কংসাবতীর জল ছেড়েছে মমতা ব্যানার্জি, আর কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। যদি বাঁধের উপরে ওভারফ্লো জল হতো, ডিবিসির জল হতো। বাঁধ ভেঙেছে পুরসুড়াতে 4 জায়গায়, খানাকুলে 7 জায়গায়, উদয়নারায়ণপুরের 5 জায়গায়, আমতার 3 জায়গায়, পাঁশকুড়ার 6 জায়গায়, ঘাটালের 15-এর বেশি জায়গায় বাঁধ ভেঙেছে, ইনক্লুডিং দাসপুর। বিরোধী দলের তরফ থেকে আপনারা কি কি আয়োজন করছেন এলাকাবাসীর জন্য? আমরা আমাদের বিধায়ক প্রথম দিন থেকে লেগে আছেন। তিনি তার সাধ্য মতো কিছু তারপলিন এবং ব্যবসায়ীদের কাছ থেকে তিনি জোগাড় যন্ত্র করে, শুভানুধ্যায়ীদের কাছ থেকে জোগাড় যন্ত্র চেয়ে চিনতে কিছু শুকনো খাওয়ারও দিয়েছেন। আমরা যেটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছেন, ভারত সেবাশ্রম সংঘ তারা রান্নার দায়িত্ব, বিতরণের দায়িত্ব নিয়েছেন। আমরা 15,000 করে লোককে খাইয়েছি, তার মধ্যে 5,000 পাঁশকুড়া, 10,000 দাসপুর ঘাটাল। আজকে 4র্থ দিন। প্রথম 2 দিন আমাদের সমস্ত রকম তরকারি দিয়ে খিচুড়ি বিতরণ হয়েছিল, 2 দিন ভাত আর তরকারি দেওয়া হয়েছে। আজকে শেষ করার কথা ছিল, কারণ আমাদেরও তো লিমিটেশন আছে। এখানকার স্থানীয় লোকজন বলছে শুধু আপনাদের খাওয়ারটাই পাচ্ছে, আরও একদিন আমরা চালাবো ঠিক করেছি। এর বাইরে আজকে 1000 তারপলিন, এর বাইরে শুকনো খাওয়ারের প্যাকেট, মুড়ি আছে, চানাচুর আছে। এগুলো আর প্রচারের জন্য চাই না। শুকনো খাওয়ার যত রকম হয় সব রকম প্যাকেট আছে কয়েক হাজার। আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে এটা করার, কিন্তু সরকার নেই। এবং নির্লজ্জের মতো কালো জলের ট্যাঙ্কিতে, ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না, তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ। শেষ প্রশ্ন, আমাদের একটা রিলিফে কোথাও আপনি দেখতে পাবেন না বিজেপি ঝান্ডা বা শুভেন্দু অধিকারীর মুখ লাগানো আছে।
একটা জায়গাও দেখতে পাবেন না। আর দেখুন জল দিচ্ছে, তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগিয়ে। শেষ প্রশ্ন, সংসদ অধিনেতা দীপক অধিকারী বাবা। বলছেন অধিকারী ব্রাদার্স হিসেবে মাস্টার প্ল্যান এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানির, অধিকারী ব্রাদার্সের নয়। ব্যানার্জি কোম্পানি, দীপক অধিকারী যিনি মালিক, মমতা ব্যানার্জি আর তার ভাইপোর করার কথা। ব্যানার্জি কোম্পানির করার কথা, অধিকারী ব্রাদার্সের করার কথা নয়। আর উনি 3 মাসের সাংসদ নয়, 10 বছর 3 মাসের সাংসদ। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী নন, তিনি এই রাজ্যের 13.5 বছরের মুখ্যমন্ত্রী। কেন্দ্রে আজকে অন্য সরকার, 9 থেকে 12, আমিও এমপি ছিলাম তৃণমূলের। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, রেলমন্ত্রী ছিল, এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্য। আর মমতা ব্যানার্জি চাইলে 13.5 বছরের করত। সিপিএম আর যাই করুক, ত্রাণের রাজনীতি করেনি, যেটা মমতা ব্যানার্জি নিজে করছেন। তখন সিপিএম কমিটি ছিল, বিরোধী দলনেতা, পঞ্চায়েতের প্রতিনিধি, বিডিওর প্রতিনিধি, তারা ঘুরে রিলিফ দিতেন। আজকে শুধু বিজেপি করার অপরাধে বিজেপির বিধায়ককে কোনো প্রশাসনিক যায়। আমি এখানে আসবো বলে 70 টাকার প্যাকেট দিচ্ছে, চোর একটা আছে ঘাটালের ওসি, ডাকাত, মস্তানি মারায়। আমি আসার আগে এখানে 70 টাকার চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে, 250 গ্রাম চিড়া। লজ্জা লাগে না এদের? কথা বলছেন বিরোধী দলনেতা